কল্পনা করুন, আজ থেকে ৩ বা ৪ হাজার বছর আগে মারা যাওয়া একজন রাজা, কিন্তু তার দেহ আজও পৃথিবীর মানুষ নিজের চোখে দেখতে পারে। কিভাবে সম্ভব হলো এটা? প্রাচীন মিশরের মানুষ কি এমন কোনো প্রযুক্তি জানত যা আধুনিক বিজ্ঞান ও বিস্ময়ের সঙ্গে দেখে? আর কুরআনে যে ফেরাউনের দেহ সংরক্ষিত থাকার কথা বলা হয়েছে, তার সঙ্গে কি এই মমিগুলোর কোনো সম্পর্ক আছে? আজকের ভিডিওতে আমরা জানব ফেরাউনদের মমি তৈরির প্রকৃত ইতিহাস, আধুনিক বিজ্ঞানের আবিষ্কার এবং এই ইতিহাস থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত। চলুন শুরু করা যাক। মমি আসলে কি? মমি বলতে এমন একটি মৃতদেহকে বোঝায় যা বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ করা হয়েছে যাতে দীর্ঘ সময়েও তা সহজে নষ্ট না হয়। প্রাচীন মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যুর পরও মানুষের আরেকটি জীবন রয়েছে। তাদের ধারণা ছিল সেই জীবনে আত্মার জন্য দেহের প্রয়োজন হবে। তাই তারা রাজা, রানী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দেহ বিশেষভাবে সংরক্ষণ করত। এই সংরক্ষিত দেহই আজ আমাদের কাছে মমি নামে পরিচিত। এখন জানব কিভাবে মমি তৈরি করা হতো। প্রথমে মৃতদেহের ভেতরের বেশিরভাগ অঙ্গ সাবধানে বের করে নেওয়া হতো, কারণ এগুলো দ্রুত পচে যায়। এরপর দেহকে ন্যাট্রন নামে একটি প্রাকৃতিক লবণের মধ্যে প্রায় ৪০ দিন রাখা হতো। এই লবণ দেহের সমস্ত আর্দ্রতা শুষে নিত। এরপর দেহে সুগন্ধি তেল ও রেজিন লাগানো হতো এবং শত শত মিটার লিনেন কাপড় দিয়ে অত্যন্ত যত্ন সহকারে পিছিয়ে ফেলা হতো। পুরো প্রক্রিয়াটি শেষ হতে প্রায় ৭০ দিন লাগত। ভাবুন তো, ৪,০০০ বছর আগে মানুষ এত নিখুঁত সংরক্ষণ পদ্ধতি জানত। এখন জানব মমিগুলোর কেন এত যত্ন নেওয়া হতো। ফেরাউনরা নিজেদের শুধু রাজা নয়, অনেক সময় দেবতাদের প্রতিনিধি বলেও মনে করত। তাদের জন্য বিশাল সমাধি, সোনার অলংকার, মূল্যবান জিনিসপত্র এবং খাবার পর্যন্ত কবর দেওয়া হতো, কারণ তারা বিশ্বাস করত মৃত্যুর পরের জীবনেও এসবের প্রয়োজন হবে। এই বিশ্বাস থেকেই পিরামিড, সমাধি এবং মমি তৈরির ঐতিহ্যের জন্ম। এখন জানব আজও কেন মমিগুলো টিকে আছে। এর পেছনে অলৌকিক কোনো কারণ নয়, বরং কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক কারণ রয়েছে। প্রথমত, ন্যাট্রন দিয়ে দেহ সম্পূর্ণ শুকিয়ে ফেলা হতো। দ্বিতীয়ত, কাপড়, রেজিন এবং বিশেষ রাসায়নিক পদার্থ ব্যাকটেরিয়ার বৃদ্ধি কমিয়ে দিত। তৃতীয়ত, সমাধিগুলো ছিল শুষ্ক মরুভূমির পরিবেশে, যেখানে আর্দ্রতা খুব কম। এই ৩টি কারণে অনেক মমি হাজার হাজার বছর ধরে টিকে গেছে। এখন জানব আধুনিক বিজ্ঞান কি জানিয়েছে। বর্তমানে বিজ্ঞানীরা এক্স-রে এবং সিটি স্ক্যানের মাধ্যমে মমির ভেতর না খুলেই অনেক তথ্য জানতে পারেন। এসব পরীক্ষায় জানা গেছে কিছু ফেরাউনের দাঁতের সমস্যা ছিল, কারো শরীরে যুদ্ধের আঘাতের চিহ্ন রয়েছে, কেউ বাতের রোগে ভুগতেন, আবার কারো মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কেও ধারণা পাওয়া গেছে। অর্থাৎ মমিগুলো শুধু ইতিহাস নয়, চিকিৎসা বিজ্ঞান ও প্রত্নতত্ত্বের জন্যও অমূল্য সম্পদ। কুরআনে ফেরাউনের দেহ সম্পর্কে কি বলা হয়েছে? কুরআনে সূরা ইউনুসের ৯২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে, ফেরাউনের মৃত্যুর পর তার দেহ সংরক্ষণ করা হবে, যাতে সে পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, ইতিহাসবিদদের মধ্যে নিশ্চিত ঐকমত্য নেই যে বর্তমানে সংরক্ষিত কোনো নির্দিষ্ট মমিটি কুরআনে উল্লেখিত সেই ফেরাউন। অনেক গবেষক বিভিন্ন মত প্রকাশ করেছেন, কিন্তু এ বিষয়ে চূড়ান্ত প্রমাণ এখনও পাওয়া যায়নি। তাই একজন সচেতন মুসলিম হিসেবে আমাদের উচিত কুরআনের বক্তব্যে বিশ্বাস রাখা এবং যেসব বিষয়ে নিশ্চিত প্রমাণ নেই সেগুলোকে নিশ্চিত দাবি হিসেবে উপস্থাপন না করা। ফেরাউনের অভিশাপ সত্য নাকি গল্প? ভাবুন তো, আপনি একটি হাজার হাজার বছর ধরে বন্ধ থাকা সমাধির দরজা খুললেন। ভেতরে সোনার ভাণ্ডার, প্রাচীন শিল্পকর্ম, আর মাঝখানে শুয়ে আছে এক ফেরাউনের মমি। কিন্তু কয়েকদিনের মধ্যেই সেই সমাধিতে প্রবেশ করা কয়েকজন রহস্যজনকভাবে মারা গেল। এটা কি সত্যিই ফেরাউনের অভিশাপ, নাকি কেবল কাকতালীয় ঘটনা? আর কেনই বা প্রাচীন মিশরীয়রা মৃতদেহকে এত ভয়ঙ্কর ও জটিল পদ্ধতিতে সংরক্ষণ করত?
আজ আমরা জানব ইতিহাস, বিজ্ঞান এবং কিংবদন্তির আলোকে এই রহস্যের আসল গল্প। এখন আমরা জানব অভিশাপের গল্প কোথা থেকে এলো। 1922 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ মিশরের সমাধি আবিষ্কার করেন। বিশ্বজুড়ে এই খবর ছড়িয়ে পড়ে। কিছুদিন পরে অভিযানের পৃষ্ঠপোষক অসুস্থ হয়ে মারা যান। এরপর আরও কয়েকজনের মৃত্যু বা অসুস্থতার খবর সংবাদপত্রে প্রকাশিত হয়। এখান থেকেই শুরু হয় ফেরাউনের অভিশাপের কিংবদন্তি। অনেকে বলতে শুরু করল যে ফেরাউনের ঘুম ভাঙাবে, তার ওপর নেমে আসবে মৃত্যু। এখন আমরা জানব সত্যি কি অভিশাপ ছিল। শুনতে ভয়ঙ্কর হলেও ইতিহাস অন্য কথা বলে। হাওয়ার্ড কার্টার নিজে কিন্তু সমাধি আবিষ্কারের পর আরও প্রায় 17 বছর বেঁচেছিলেন। অভিযানে অংশ নেওয়া অনেকেই দীর্ঘজীবন পেয়েছিলেন। আধুনিক গবেষণায়ও এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রহস্যময় কোনো অভিশাপ মানুষের মৃত্যু ঘটিয়েছিল। অনেক ইতিহাসবিদ মনে করেন সংবাদপত্রের অতিরঞ্জিত প্রতিবেদনই এই গল্পকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে। তাহলে প্রশ্ন হতে পারে, মানুষ অসুস্থ হতো কেন? বিজ্ঞানীরা কয়েকটি সম্ভাব্য কারণের কথা বলেন। 1000 বছরের পুরনো বন্ধ সমাধির ভেতরে ছত্রাক, ব্যাকটেরিয়া বা ক্ষতিকর জীবাণু থাকতে পারে। দীর্ঘদিন বন্ধ থাকা বাতাস শ্বাসের সঙ্গে শরীরে গেলে অসুস্থতা দেখা দিতে পারে। আবার অনেকের মৃত্যুর কারণ ছিল বয়স, সংক্রমণ বা সে সময়ের সীমিত চিকিৎসা ব্যবস্থা। অর্থাৎ অভিশাপ বলার চেয়ে বৈজ্ঞানিক ব্যাখ্যাই বেশি গ্রহণযোগ্য। একসময় ফেরাউন ছিল পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান শাসকদের একজন। তার ছিল সেনাবাহিনী, ধনসম্পদ, বিশাল প্রাসাদ এবং অগণিত অনুসারী। কিন্তু আজ সেই শক্তিশালী রাজা কাঁচের বাক্সে শুয়ে আছে, আর পৃথিবীর মানুষ তাকে দেখে ইতিহাস থেকে শিক্ষা নিচ্ছে। ক্ষমতা, সম্পদ কিংবা অহংকার কোনোটি চিরস্থায়ী নয়। স্থায়ী হল মানুষের আমল এবং আল্লাহর আনুগত্য। ফেরাউনের মমি শুধু একটি সংরক্ষিত মৃতদেহ নয়, এটি প্রাচীন সভ্যতার অসাধারণ প্রযুক্তির সাক্ষী এবং আমাদের জন্য একটি গভীর শিক্ষা। আপনি যদি এমন ডকুমেন্টারি আরও দেখতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।